চাউলখোলা স্বস্তিকা উৎসবের শুভ সূচনায় বাইক র্যালির আয়োজন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার এলাকায় চাউলখোলা স্বস্তিকা ময়দানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বার্ষিক অনুষ্ঠানের অর্থাৎ স্বস্তিকা উৎসবের আয়োজন করা হয়েছে। এবছর স্বস্তিকা উৎসব উপলক্ষে নবনির্মিত স্থায়ী মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। এই মন্দিরে শ্রী শ্রী শীতলা, শ্রী শ্রী চণ্ডী, শ্রী শ্রী মনসা মাতা, শ্রী শ্রী গণেশ দেব এবং শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দেবের পূজা অর্চনার আয়োজন করা হয়। স্বস্তিকা উৎসব উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 18 ফেব্রুয়ারি বুধবার উৎসব কমিটির পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা হবে 10 ঘটিকায়। মন্দিরের দ্বার উদ্ঘাটন, আমন্ত্রিত অতিথিবর্গের অভ্যর্থনা। এই 11 দিন অনুষ্ঠানে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে সমাজসেবামূলক কাজ, রক্তদান শিবিরের অন্নপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। শেষ দিন বহিরাগত শিল্পীদের নিয়ে বড় মাপের মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন স্বস্তিকা উৎসব কমিটির সম্পাদক, সভাপতি, সহ সম্পাদক, সভাপতি, উপদেষ্টা মণ্ডলী সহ সমস্ত সদস্যবৃন্দ। স্বস্তিকা উৎসব কমিটির সেক্রেটারি বলছি। তো আজকে 18ই ফেব্রুয়ারি আমাদের স্বস্তিকা উৎসবে মন্দির উদ্বোধন। কাল থেকে আমাদের যজ্ঞ আরম্ভ হবে এবং আরও উৎসব আছে। 11 দিন ধরে আমাদের স্বস্তিকা উৎসবের আয়োজন চলতেই থাকবে। আমরা আজকে সবাইকে নিয়ে র্যালির মাধ্যম দিয়ে পতাকা উত্তোলন করে আমরা আজকে সূচনা করছি। আমাদের রক্তদান শিবির রয়েছে এবং উৎসব রয়েছে এবং আমাদের গণেশ যাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই মহাপ্রভুর তার অনুষ্ঠান রয়েছে। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এইসব অনুষ্ঠান রয়েছে। 11 দিন ধরে আমাদের এই অনুষ্ঠান চলতে থাকে। এলাকাবাসীর সবাই এতে সহযোগিতা রয়েছে, সবাই হাত লাগিয়েছে। না হলে এত বড় মন্দির করা সম্ভব হয় না। সবারই হাত লাগিয়ে এই মন্দিরটা আমরা স্থাপন করিয়েছি। আমার তত্ত্বাবধানে হয়েছে, কিন্তু সবারই সহযোগিতা রয়েছে। এই মন্দিরের সামনে ব্যারিকেডও করে দিয়েছি, যাতে রাস্তার গোলযোগ না হয়, যানজট না হয়, তার জন্য আমরা প্রস্তুত রেখেছি এবং প্রশাসনের কাছে আমরা আপত্তি রেখেছি। ওনারা দেখভাল করার জন্য আমি তাতে ইনভাইট করে দিয়ে এসেছি। ওনারা দেখবেন বলেছে। আর আমরা টাকা খরচা হয়েছে আরম্ভ থেকে আজকে 2 বছরই হলো। 2 বছরে। আমার নাম গৌতম দাস। সমস্ত মানুষজনকে, সব স্তরের মানুষজনকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমরা এক মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি। আমাদের প্রাণপ্রিয় উৎসব, এই স্বস্তিকা উৎসব শুরু হতে চলেছে। তার প্রাক মুহূর্তে আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা মোটরসাইকেল র্যালি করে সমস্ত স্তরের, সমস্ত বর্ণের, সমস্ত জাতির মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে স্বস্তিকা উৎসব আমাদের সকলের উৎসব। আসুন আমরা সেই উৎসবে সমবেত হয়ে আনন্দ উপভোগ করি, অনুষ্ঠানগুলোকে আমরা উপভোগ করি। এখানে বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান সব রয়েছে। আপনারা আসুন, দেখুন। আমাদের পরিষেবা আপনাদের দেওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি। আমাদের সঙ্গে সদস্যবৃন্দ আপনাদের অবশ্যই পরিষেবা দেবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সম্মানীয় সম্পাদক মশাই বলেছেন এখানে কি অনুষ্ঠান রয়েছে। আমাদের যে মন্দির, নবনির্মিত মন্দির, তার দ্বার উদ্ঘাটন আগামীকাল 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই মন্দিরে আমরা যে সমস্ত সূচি এখানে পরিচালনা করব, সেটা হচ্ছে এখানে বিবাহ হবে। নবদম্পতিকে আশীর্বাদ মায়ের কাছ থেকে করার জন্যে আমরা এখানে শুভ বিবাহের ব্যবস্থা করব। এখানে প্রভুর ভোগের জন্যে আমরা এখানে তার ভোগ দেওয়ার জন্য ব্যবস্থা করব। তাছাড়া আমরা সমস্ত যে কোনো সমাজসেবীমূলক কাজকর্ম করার জন্যে আমরা এখানে সবাই সমবেত হয়ে সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ। আমার নাম সরোজ কুমার গুচ্ছাই, আমি এই কমিটির একজন সদস্য। প্রাণপ্রিয় আমাদের স্বস্তিকা উৎসব কমিটির আজকে শুভ সূচনা। আজকে স্বস্তিকা উৎসবের দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমাদের যে দীর্ঘদিনের মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির, মনসা মাতা, সিদ্ধিদাতা গণেশ, লক্ষ্মীনারায়ণ মাতার মন্দিরের আজকে গতকাল আমাদের শুভ উদ্বোধন আছে 18 ফেব্রুয়ারি।
আজকে তার প্রারম্ভিক আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের এই স্বস্তিকা উৎসব কমিটির মূল যে কর্ণধার গৌতম দাসের হাত দিয়ে আজকে পতাকা উত্তোলন হলো। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বাইক র্যালির মাধ্যমে আমরা সে স্বস্তিকা উৎসবের যে গরিমা, স্বস্তিকা উৎসবের ঐতিহ্য, স্বস্তিকা উৎসবের যে স্বস্তিকা উৎসব যে ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরার জন্য এবং আগামী 10 দিন ধরে স্বস্তিকা উৎসবে নানা রকমের কর্মযোগ্য আছে। আমাদের এখানে সামাজিক যে কাজকর্ম, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আমাদের এখানে মহাপ্রভু অন্নমোৎসব আছে, আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের এখানে মন্দির উদ্বোধনের আমার নাম হচ্ছে সুধীরঞ্জন প্রামাণিক। আমি এই স্বস্তিকা উৎসব কমিটির অন্যতম সদস্য। আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই মন্দিরে উৎসব কর্মসূচি উপস্থিত হয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটাকে সাফল্যমণ্ডিত করবেন। সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সংবাদ মাধ্যমের সকল বন্ধুবর্গকে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়া একটি বার্তা আমি আরও দিতে চাই, আমাদের এই মন্দির যেটা দেখছেন আপনারা, এখানে মানে আমরা একটা মায়ের ঝলক তৈরি করতে চাইছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই মন্দিরটাকে গড়ে তুলতে সাহায্য করেছেন। এখানে বিভিন্ন কমিটির সহ-সম্পাদক প্রকাশ মণ্ডল আমাদের স্বস্তিকা উৎসব 2026 নবনির্মিত স্থায়ী মন্দিরের দ্বারোদ্ঘাটন ও স্বস্তিকা উৎসব আমরা একসঙ্গেই করেছি। এটা 11 দিনের একটা কর্মসূচি। তো আগামীকাল তার শুভারম্ভ, দ্বারোদ্ঘাটন করবেন আমাদের ক্লাবেরই সম্পাদক মাননীয় গৌতম দাস মহাশয়। এটা আমরা পঞ্জিকা দেখে শুভ সময় ধরে তারই দ্বারোদ্ঘাটন হবে। আর 19 তারিখ আমাদের সকাল 10টায় রক্তদান শিবির আছে। তো সবাইকে জানাই এই রক্তদান শিবির একটা রক্তদান জীবনদান, মহান দান। তো এই রক্তদান শিবিরে সবাই এসে আপনারা রক্ত দিয়ে আপনারা সামাজিক একটা কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এই বার্তা রাখবো। এটা আমরা 65 বছর এটা উৎসব। তো এর আগে আমাদের ছোট মন্দির ছিল, মাননীয় গৌতম বাবুর প্রচেষ্টায় ও সকল গ্রামবাসীর উদ্যোগে, এছাড়া বহিরাগত অনেকেই এখানে সাহায্য করেছেন। তাদেরকে উৎসব কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই ও এই উৎসবে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছিলেন। প্রকাশ মণ্ডল, সহ সম্পাদক, স্বস্তিকা উৎসব কমিটি। এটা সত্যি কথা বলতে কি আজকে আমাদের গর্বে বুক ফেটে যায় যে আনন্দের আজকে একটা আমরা সন্ধিক্ষণে পৌঁছে গেছি। আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমরা সেই লগ্নে পৌঁছে গেছি যে আমাদের দীর্ঘদিন একটা মন্দিরের যে দাবি ছিল, আজকে সত্যি কথা বলতে কি আমাদের যিনি অভিভাবক গৌতম কুমার দাস, ওনার অনুপ্রেরণায়, ওনার প্রচেষ্টায় এবং এলাকাবাসী, সর্বস্তরের মানুষ, সর্বধর্ম জাতি নির্বিশেষে এবং গ্রামবাসীর সহযোগিতায় আজকে আমরা এই এত একটা মন্দির স্থাপন করতে পেরেছি। তার জন্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উৎসব কমিটির পক্ষ থেকে সম্মান জানাই, সাধুবাদ জানাই। এবং আমরা যে 10 দিন ধরে যে উৎসব করি, বিভিন্ন স্তরের মানুষ এখানে আসে। আমরা আজকে সেই অনুষ্ঠানে যোগদান করে আমরা বিভিন্ন আজকে দেখেছি সাংস্কৃতিক জিনিসটা উঠে গেছে, এই সাংস্কৃতিক আমরা অনুষ্ঠান দেখেছি। যাত্রা বলতে গেলে বিলুপ্ত দিকে, সেই জন্য আমরা একদিন যাত্রাও রেখেছি। বিভিন্ন নাচ গানের ছোটো ছোটো ছেলে মেয়েদের নাচ গান এবং বিভিন্ন রকম স্পোর্টসের ব্যবস্থা রেখেছি, যাতে সব দিক দিয়ে একটা মানুষের সব রকম আনন্দ দেওয়া যায়, সেইটা আমরা চেষ্টা চালিয়ে এসেছি। নাম স্নেহাশিস গুচ্ছাই, আমি এই উৎসব কমিটির সদস্য। চাউলকোলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।